ওই জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি, আসবে যেদিন চিঠি। আমাদের চিঠি আসবে না বাজান? এই যে আজকে যে বাড়িওয়ালা আসিল, আসলে উনি কি আদৌ কি চিন্তা করেছিলেন? এতটুকু হয়তো চিন্তা করেছিলেন যে আমাদের মরতে হবে, এতটুকু চিন্তা করেছিলেন। কিন্তু হঠাৎ করে যে মরে যাবে এটা কি চিন্তা করেছিলেন? কখনোই কিন্তু চিন্তা করেছিলেন না। বন্ধুগণ আমার, জীবন নদীর ওপার হতে তোমার আসবে যেদিন চিঠি, আসবে যেদিন চিঠি। ওই যাবো মোরায়া মন দেশে, না পাবো আর ছুটি, আসবে যেদিন চিঠি। আমার বুকের উপর পাহাড়ি সমান দিবে মাটি চাপি, ওই সন্তানের মতো দরদি সে দিবে সেদিন ফাঁকি, আসবে যেদিন যে মানুষকে কিন্তু মৃত্যু নামক ফলটা কিন্তু খাইতেই হবে নাকি বলেন? নাকি এখানে কোনো মানুষ আছেন নাকি বলতে পারেন হুজুর এখন আমি ১,৫০০ বছর বাঁচবো এমন কোনো মানুষ আছেন নাকি? হুজুর আমি ২০০ বছর বাঁচবো এমন কোনো মানুষ আছেন নাকি? ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর মানুষ আছেন নাকি? একটা সেকেন্ডের গ্যারান্টিটা দিতে পারবেন এমন মানুষ আছেন নাকি? না 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 রে, এমন মানুষ কিন্তু নাই। এই নিঃশ্বাসটা ফলাইলাম, নিঃশ্বাসটা তুললাম, এতটুকু গ্যারান্টি দিতে পারবো না। ও মুসলমান, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে বান্দারে, সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানোনীত করে সুন্দর করে এই আশরাফুল মাখলুকাতকে জাতির সেরা বানাইলেন। আপনার অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতর থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে জাতির সেরা হিসেবে যদি আমাদের বানিয়ে থাকেন, তাইলে কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দুর্বল করে বানাইলেন? প্রশ্ন আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই কিন্তু জানার দরকার আছে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব একটা বাড়ির জন্য সেই সমস্ত আমার বান্দাদেরকে জানিয়ে দেন কেন তাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুর্বল করে বানিয়েলাম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা কেন আপনি দুর্বল করে বানাইলেন? কারণ একটু লক্ষ্য করেন বাজান, এই যে এত সুন্দর টেস্টটা সাজাইছে বাজান, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন, কিন্তু যদি একটা মৃদু হাওয়া আসে গো, তাইলে দেখা যায় এই টেস্টটা কিন্তু উড়াইয়া নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানের দলের আগাম একটা বাড়ির জন্য একটু গভীর মনোযোগ দিয়ে দেন। অল্প সময় কথা বলবো বাজান, একটু তাকিয়ে দেখেন মৃত্যু বিষয়টা নিয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন এই মরণটা সৃষ্টি করলো? কেন মরণটা সৃষ্টি করলো? এত সুন্দর করে বানিয়ে সব চাইতে আমাদেরকে চাইদা দিয়ে প্রাধান্য দিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়ে কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মউতের একটা জাকানদারি দিয়ে দিলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী রে আমার ওই উম্মতগুলো, আপনার ওই উম্মতগুলোকে, আমার ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সুন্দর করে রে এমন একটা মৃত্যু আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। জীবনদাতা রহমদাতা হে খোদা পরওয়ারদিগার, দূর করে দাও গো প্রভু জীবনের সকল আধার। হে খোদা পরওয়ারদিগার, হে খোদা পরওয়ারদিগার, আমি পাপী বান্দা করছি গুনার পাহাড়। আমাদের গুনাহ নাই ভাইরা? প্রতিটা মানুষেরই কিন্তু গুনাহ আছে নাকি বলেন? আমি পাপী বান্দা করছি গুনার পাহাড়, আমাকে ক্ষমা করো ও পরওয়ারদিগার।
আবার আবার। জীবন একদিন থাকবে না বন্ধুরা, জীবন একদিন থাকবে না, আসবে নেমে আধার, সবাই আমায় ভুলে যাবে, রাখবে কবর মাজার, নৌগো কোলে তুলে আবার আবার। একবারের জন্য সংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুগণ, তাইলে তাকিয়ে দেখেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন আল্লাহ তাআলা এই মৃত্যুটা নাজিল করলেন, এত সুন্দর করে বানালেন। এই মৃত্যুটা কেমন করে হবে বাজান ও মাহমুদপুরবাসীরা? চতুর্থ আসমানে এমন একটা তবা গাছ আছে বাজান, ওই গাছের সাথে এই যে দেখেন পৃথিবীর জমিনে প্রতিটা গাছের কিন্তু শাখা পোশাখা আছে কি নাই বলেন তো দেখি। দেখেন সুন্দর করে বাজান দেখা যায় একটা পাতা সুন্দর করে গজায়, ওই পাতাটা প্রথম অবস্থায় দেখা যায় আপনার সবুজ রঙের হয়, কিন্তু আবার দেখা যায় একটু বয়স্ক হয়ে গেলে সুন্দর করে গাঢ় রঙের হয়ে যায়, আবার দেখা যায় একটু একেবারেই বৃদ্ধ হয়ে বললে লাল রঙের হয়ে কখন বাড়ি রে মৃদু একটা হাওয়া এসে টুপ করে কিন্তু পড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ? আমি আপনি একটা মৃদু পাতা গো, ওই চতুর্থ আসমানে এমন একটা পাতা আছে বাজান, এমন একটা গাছ আছে, তবা নামক একটা গাছ আছে। ওই গাছের সাথে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রাম, আপনার বংশের নাম, কোন বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, এমন তো অবস্থায় সমস্ত কিছু টুকে 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 লেখা আছে। ও মুসলমানের দলেরা, একটাবারের জন্য একটু মনোযোগ দিয়ে দেন ভাই, তাইলে তাকিয়ে দেখেন ওই গাছের নিচে একটা টেবিল পাড়া আছে, ওই টেবিলের উপরেই দেখা যায় পাশেই আজরাইল আমিন সুন্দর করে দাঁড়িয়ে আছে বাজান। আমার আপনার রুহুটা যিনি পান পাখিটা নিয়ে যাবেন, এই রুহুটা যিনি নিয়ে যাবেন, ওই ফেরেশতাটা ওই টেবিলের পাশেই দাঁড়িয়ে থাকে, টেবিলের পাশেই দাঁড়িয়ে থাকে। মৃত্যুর 40 দিন পর্ব থেকে আজরাইল আমিন প্রতিটা মানুষের বাড়ি বাড়ি এসে যেই মানুষটার মৃত্যুবরণ করবে রে, ওই মানুষটার নাম ধরে ডাকে, ভাই মুসলিম তোমার কিন্তু আর পৃথিবীর জমিনে আয়ু নাই, আয়ু নাই, একটা বাড়ির জন্য শুনে নাও, শুনে নাও, তোমার জীবনের আয়ুটা শেষ হয়ে গেছে ভাই, শুনে নাও, শুনে নাও, আর কিন্তু তোমার জীবনের আয়ুটা নাই। কিন্তু আমাদের শোনার মতো কানটা আল্লাহ তাআলা দেন নাই, এই জন্যই আমরা শুনতে পারি না। ও আমার ভাইরা, এমন সময় যখন 40 দিন পূর্বে থেকে বাজান ওই মানুষদেরকে সুন্দর করে আপনার ডাকাডাকি করে, সুন্দর করে ডাকাডাকি করে, একটু তাকিয়ে দেখেন যদি মুমূর্ষ ব্যক্তিটা থেকে থাকে বাজান, ওই মুমূর্ষ ব্যক্তিটাকে যখন আমরা দেখার জন্য আসি দেখেন ওনার হাতও কিন্তু লড়ে, পাও কিন্তু লড়ে গো, এরপরে মুখও কিন্তু লড়ে, চোখও কিন্তু লড়ে, কানেও কিন্তু শোনে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মানুষটা যখন মুমূর্ষ অবস্থায় যখন শুয়ে থাকে বাজান, এমন সময় রে দেখা যায় এই হাতের ফেরেশতাটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ডাক দেয়, ও মালিক, পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দা যে একটা কাঠের জন্য একটা জিনিস যে হাত দিয়ে ধরবে, না 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 রে, তোমার বান্দা এটা ধরার মতো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার সুন্দর করে হাতটা ছেড়ে দাও, সুন্দর করে হাতটা ছেড়ে দাও। ও মাহমুদপুরবাসীরা, হাতটা যখন ফেরেশতারা যখন সুন্দর করে ছেড়ে দেয় বাজান, এমন সময় কিন্তু হাতটা কিন্তু অবশ্যই কিন্তু পড়ে থাকে। এরপরে পায়ের ফেরেশতা কিছুক্ষণের মধ্যে ডাক দিয়ে বলে, ও আমার রব, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ভাইরা বন্ধুগণ, আর বন্ধুগণ আমার হাতের ফেরেশতাটা যখন জব্দে দিল, এইবার পায়ের ফেরেশতা একই কথা আল্লাহ তাআলার কাছে মন্তব্য করেন। এইবার মুখের ফেরেশতাটা সুন্দর করে ডাক দিয়ে বলে, মালিক রে, তামাম পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দার একটা কোথায় রিজিকের বাজেট তুমি আল্লাহ তাআলা রাখো নাই, সব রিজিকের ভান্ডারটা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার মুখটা ছেড়ে দাও, মুখটা ছেড়ে দাও। দেখেন একটা বারের জন্য লক্ষ্য করে দেখেন এই মুখের ফেরেশতাটা যখন চলে যায় বাজানা, তখন দেখা যায় সুন্দর করে কত রকমের তরল পদার্থের কিন্তু ওষুধগুলা, খাবারগুলো কিন্তু দেয়, দেখবেন দুধ দেয়, এরপরে দেখবেন আপনার জুসগুলো দেয়, ফলের জুসগুলা সুন্দর করে কিন্তু গাল চিদে কিন্তু বাড়িয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা?
এমন সময় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা, চোখের ফেরেশতা, এরপরে আপনার কানের ফেরেশতা, এরপরে আপনার দেখা যায় সুন্দর করে সমস্ত শরীরের এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, দুইজন সম্মানিত ফেরেশতাগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা বারের জন্য তাকিয়ে দেখো গো মালিক, তোমার বান্দার লজ্জা করবে ক্ষমতাটা নাই, ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে আমার বান্দাটাকে এখন ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাইরা, এমন সময় যখন ছেড়ে দেয় রেগে, তখন আমরা দেখা যায় ওই মানুষটা যখন চোখটা আপনি টিপ টিপ করে না, চোখটাও বন্ধ হয়ে গেল, কানটা যখন বন্ধ হয়ে গেল, কানে যখন শুনে না, হাত পা লড়ে না, এমন সময় কিন্তু বালিশের ভিতর থেকে কিন্তু তুলা বের করে আমরা সুন্দর করে কিন্তু ওই নাকের গোড়ে ধরে জোরে কোন কথা ঠিক কিনা, আমরা একটা বারের জন্য জানার জন্য লোকটা জীবিত আছে নাকি মরে গেছে নাকি এলাকায় হয় না, অবশ্যই কিন্তু এটা করা হয় বাজান। এমন সময় দেখা যায় যদি ওই নিঃশ্বাসের সাথে যদি তুলাটা যদি নড়ে, তাইলে দেখা যায় ওই মানুষটাকে আমরা বুঝে নেই, আমরা জেনে নেই যে ওই মানুষটা মৃত্যুবরণ করে নিয়েছে। যদি না নড়ে তাহলে সাথে সাথে কিন্তু আমরা জেনে নেই এই মানুষটা মৃত্যুবরণ করে নিয়েছে, মৃত্যুবরণ করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ? তাইলে একটা বারের জন্য তাকিয়ে দেখেন, সময় সংকীর্ণ দেখে শর্ট শর্ট কথাগুলো শুধু শিক্ষণীয় বিষয়গুলো আমি আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি বাজান। আমার আজকে ওয়াজের চ্যাপ্টারটা হলো আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে পৃথিবীর জমিনে মানুষ বানালেন, আবার এই পৃথিবীর জমিনে মানুষগুলো বানায় আল্লাহ কেন মৃত্যু নামক এই জিনিসটা দিলেন। আল্লাহ বললেন আমি পরীক্ষা করার জন্য এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিলাম, মৃত্যু দিলেন। কারণ দেখেন দুদিনের জমিনে এসে পৃথিবীর জমিনে ওর হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই যে ফোনগুলো বানাইছে, এরপরে দেখেন কত রকমের যন্ত্রগুলো আছে বাজান, সবগুলো জিনিসের গ্যারান্টিও আছে কিন্তু ওয়ারেন্টিও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার কি গ্যারান্টি আছে বাজান? আমার আপনার গ্যারান্টি না, ওয়ারেন্টিও নাই, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে রে ঠিকই কিন্তু সুতাই যখন টান পড়ে যাবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু সাবধানতা অবলম্বনতা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মরিলে কান্দিস না রে আমার দাই সন্তান গণ, মরিলে কান্দিস না রে আমার দায়, মরণকালে শিওরে বসে পড়বি রে কুরআন, শেষ বিদায়টা দিবি আমায় সূরার রহমান। সন্তান গণ মরিলে কান্দিস না রে আমার দায়। একটা বারের জন্য সংকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, একটু লক্ষ্য করেন বাজান, বিশ্ব নবীজির জীবনে নিয়েই কিন্তু কথা আলোচনা শুরু হয়ে গেছে বাজান। দেখেন মানুষটা যখন মারা যায়, আমরা কিন্তু পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোর কাছ থেকে কিন্তু বিদায় নেই। এই মানুষটা কেমন ছিল? প্রতিটা মানুষ বলে মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। এমন সময় দেখা যায় জানাজার ময়দানের দিকে নিয়ে যায়, জানাজাটা সমাপ্ত হয়ে যায়, ওই কবরের জমিনের মাঝে যখন নামিয়ে দেই গো, এমন সময় দেখা যায় মুর্দা ব্যক্তিটা সুন্দর করে ইমাম সাহেব যখন বলে, বুকের উপর হাত দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কি বলে না বলেন তো দেখি? এই কথাটা বলে বাজান। ও বাজান তাকিয়ে দেখেন, আজকে যেই রাসূলের দলটা চিনলেন না, যেই রাসূলকে সন্ত্রাসী বললেন, যেই আল্লাহ তাআলার ইত্তেবা করলেন না, পৃথিবীর জমিনে এই যে দল আছে, আমেরিক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, শাসদ বলেন, যেটাই বলেন না কেন বাজান, কবরের জমিনে কিন্তু কারোর কোলেই কিন্তু আপনাকে জবরদস্ত করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারোর কোলে কি জবরদস্ত করা হবে বাজান? আজকে একটু দেশের দিকে একটু তাকিয়ে দেখেন বাজান, পৃথিবীর জমিনে অল্প সময় পাইয়া বাজান কতগুলো মানুষ আছে রে, কে কাকে মাইরিয়া কে বেশি দিন পৃথিবীর জমিনে বাঁচবে।